আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মক্কার কুরাইশ বংশের কাফেররা এবং ইহুদি পণ্ডিতরা একজোট হয়ে একটি সুগভীর ফন্দি এঁটেছিল। তারা ভেবেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবার তর্কে পরাস্ত করে আটকে ফেলবে। এই উদ্দেশ্যে তারা এমন তিনটি নিগুড় প্রশ্ন ছুড়ে দিয়েছিল যার উত্তর আরবের কোনো সাধারণ মানুষের পক্ষে জানা সম্ভব ছিল না। এই প্রশ্নমালার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং শিহরণ জাগানিয়া প্রশ্নটি ছিল, হে মোহাম্মদ, তুমি কি সেই যুবকদের প্রকৃত ইতিহাস জানো যারা বহুকাল আগে লোকচক্ষুর অন্তরালে এক পাহাড়ের গুহায় হারিয়ে গিয়েছিল? তাদের এই কূটচাল ছিল অত্যন্ত পরিষ্কার। নবীজি যদি এই প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হন, তবে তারা মক্কার অলিতে গলিতে রটিয়ে দেবে যে তিনি সত্য নবী নন। ইসলামের সোনালী ইতিহাস সেদিন হয়তো অন্যভাবে লেখা হতে পারত, কিন্তু আরশের অধিপতি মহান আল্লাহ এমন এক অলৌকিক ও অকাট্য জবাব অবতীর্ণ করলেন যা শুনে কট্টর বিরোধীরাও বিস্ময়ে পাথর হয়ে গিয়েছিল। কি ছিল সেই গুহার নেপথ্যের গোপন রহস্য? কেন দয়াময় আল্লাহ একদল রাজকীয় তরুণকে টানা ৩ শতাব্দীকাল ঘুমের চাদরে ঢেকে রেখেছিলেন? যখন বাইরের পৃথিবী আমূল বদলে যাচ্ছিল, তখন সেই নির্জন গুহার ভেতরের সময় কেন থমকে দাঁড়িয়েছিল? আজকের ভিডিওতে আমরা প্রবেশ করব ইতিহাসের সেই রহস্যময় গুহায়। ঘটনার মূলে যাওয়ার জন্য আমাদের ফিরে যেতে হবে নবুয়তের প্রারম্ভিক সময়ে, যখন মক্কার বুকে এক গুমুট পরিস্থিতি বিরাজ করছিল। মক্কার কাফের সর্দার আবু জাহেল, উদবা এবং সাইবারা তখন দিশেহারা হয়ে পড়েছিল। তারা কোনোভাবেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতকে থামাতে পারছিল না। তার মুখ নিঃসৃত কুরআনের প্রতিটি আয়াত তলোয়ারের চেয়েও তীক্ষ্ণ হয়ে তাদের হৃদয়ে আঘাত করছিল। অবশেষে কাফেররা সিদ্ধান্ত নিল, মুহাম্মদকে আটকানোর একমাত্র পথ হল তাকে জ্ঞানগত বা বুদ্ধিবৃত্তি কোনো কঠিন পরীক্ষার মুখে ফেলা। এই ষড়যন্ত্র বাস্তবায়নের লক্ষ্যে তারা নজর বিন হারিস এবং উকবা বিন আবি মুইত নামক 2 জন প্রতিনিধিকে মদিনায় পাঠাল। মদিনায় বসবাসকারী ইহুদি পণ্ডিতরা তাওরাত ও ইঞ্জিলের জ্ঞানে সমৃদ্ধ ছিল এবং পূর্ববর্তী নবীদের ইতিহাস সম্পর্কে জানত। মক্কার প্রতিনিধিরা তাদের কাছে গিয়ে আর্জি জানাল, আমাদের গোত্রে এমন একজন ব্যক্তি নবী দাবি করছেন যার দাওয়াত আমরা রুখতে পারছি না। আপনারা যেহেতু কিতাবধারী, তাই আমাদের এমন কিছু শিখিয়ে দিন যা দিয়ে আমরা তাঁকে পরীক্ষা করতে পারি এবং প্রমাণ করতে পারি যে তিনি সত্য নবী নন। ইহুদি পণ্ডিতরা মুচকি হেসে পরামর্শ দিল, তোমরা তাঁকে গিয়ে কেবল 3টি প্রশ্ন করো। যদি সে সঠিক উত্তর দিতে পারে, তবে বুঝবে সে আল্লাহর সত্য নবী, আর না পারলে বুঝবে সে মিথ্যাবাদী। কুরাইশরা অত্যন্ত উল্লাস নিয়ে মক্কায় ফিরে এলো। তারা ভাবল, এবার মুহাম্মদ আর পালানোর পথ পাবেন না। তারা মক্কার ভরা মজলিসে নবীজিকে এই প্রশ্নগুলো ছুড়ে দিল। আল্লাহ রসুল অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বললেন, আগামীকাল আমি তোমাদের উত্তর দেব। কিন্তু সেই মুহূর্তে অনিচ্ছাকৃতভাবে তিনি ইনশা আল্লাহ বা যদি আল্লাহ চান বলতে ভুলে যান। আল্লাহ চাইলেন তার হাবিব এবং কিয়ামত পর্যন্ত আসা পুরো উম্মতকে এক অমোঘ শিক্ষা দিতে, যে আল্লাহর ইচ্ছা ছাড়া একটি গাছের পাতাও নড়ে না, সেখানে ওহী নাজিল হওয়া তো অনেক দূরের কথা। ফলে ওহী আসা বন্ধ হয়ে গেল। 1 দিন 2 দিন নয়, টানা 15 দিন পার হয়ে গেল, কিন্তু জিব্রাইল আলাইহিস সালাম এলেন না। মক্কার পরিস্থিতি তখন ভয়াবহ। কাফেররা হাসাহাসি শুরু করল এবং রটিয়ে দিল যে মুহাম্মদের রব তাঁকে পরিত্যাগ করেছেন। সেই দিনগুলোতে নবীজির মনের অবস্থা কতটা বিষাদগ্রস্ত ছিল তা কেবল আল্লাহই জানতেন। অবশেষে 15 দিন পর সূরা কাহাফ নাজিল হল। আল্লাহ কেবল সেই যুবকদের রহস্যই জানালেন না, বরং তাদের ঘুমানোর বছর, তাদের অবস্থান এবং এমন প্রতিটি সূক্ষ্ম বর্ণনা দিলেন যা ইহুদিদের কিতাবেও এতটা নিখুঁত ছিল না। ইতিহাসের সেই বিস্ময়কর ঘটনাটি ঘটেছিল ঈসা আলাইহিস সালামের আসমানে উত্তরণের বহু বছর পর। রোমান সাম্রাজ্যের অধীনে থাকা এক সমৃদ্ধ শহর, যার নাম ছিল এফিসাস বা আফসোস। সেই শহরের শাসক ছিলেন দাকিয়ানুস, এক কট্টর মূর্তিপূজারী ও অত্যাচারী শাসক। তার হুকুম ছিল যে মূর্তি পূজা করবে না তাকে হত্যা করা হবে, অথবা বন্য প্রাণীর সামনে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। শহরের অলিগুলি তখন শিরকের শয়লাবে নিমজ্জিত এবং উৎসবের নামে চলত নানা অশ্লীলতা। কিন্তু এই ঘোর অন্ধকারের মাঝেও আল্লাহ কিছু আলোর প্রদীপ প্রজ্বলিত রেখেছিলেন।
শহরের কিছু সম্ভ্রান্ত ও ধনী পরিবারের যুবক, যাদের বাবা চাচারা ছিলেন রাজসভার মন্ত্রী বা উচ্চ পদস্থ কর্মকর্তা, তারা এই পঙ্কিলতার স্রোতে গা ভাসাতে চাইলেন না। এই যুবকরা রাজকীয় বিলাসিতায় দিন কাটাতেন, কিন্তু তাদের বিবেক তখনও মরে যায়নি। শহরের কোলাহল আর মূর্তিপূজার উৎসব তাদের মনে তীব্র ঘৃণার জন্ম দিত। তারা ভাবতেন, এই বিশাল আকাশ আর সুশৃঙ্খল পৃথিবী কোনো পাথরের মূর্তির সৃষ্টি হতে পারে না। এর একজন অদ্বিতীয় মালিক অবশ্যই আছেন। তারা প্রাসাদের বিলাসিতা ছেড়ে একাকী আল্লাহর ইবাদত করার জন্য নির্জন পাহাড়ের আড়ালে বা গাছের নিচে আশ্রয় নিতেন। আল্লাহর এক অলৌকিক ইশারায় এই বিচ্ছিন্ন যুবকরা একদিন একটি নির্দিষ্ট স্থানে একত্রিত হলেন। শুরুতে তারা একে অপরের কাছে মনের কথা গোপন রাখতে চেয়েছিলেন, পাছে কেউ রাজার গুপ্তচর হয়। কিন্তু ধীরে ধীরে যখন তারা একে অপরের উদ্দেশ্য বুঝতে পারলেন, তখন তারা পরস্পর ঈমানী ভাই হয়ে গেলেন এবং গোপনে এক আল্লাহর ইবাদত শুরু করলেন। কিন্তু সত্য বেশিক্ষণ চাপা থাকে না। রাজার চতুর গুপ্তচররা শীঘ্রই খবর পৌঁছে দিল যে কিছু সম্ভ্রান্ত যুবক রাজার দেবতাকে অস্বীকার করছে। রাজা দাকিয়ানুস ক্ষিপ্ত হয়ে তাদের রাজদরবারে তলব করলেন। লোহার শিকলে বন্দি করে তাদের আনা হল। রাজা ধমক দিয়ে বললেন, তোমরা আমাদের দেবতাদের পূজা করছ না কেন? জানো এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষের পা কাঁপে, কিন্তু যাদের হৃদয়ে আল্লাহ ঈমানের মজবুত পাহাড় গেঁথে দেন, তারা কি কোনো পার্থিব রাজাকে ভয় পায়? পবিত্র কুরআনে আল্লাহ বলছেন, তিনি তাদের হৃদয়কে রাবিদ বা সুদৃঢ় করে দিয়েছিলেন। তারা রাজার চোখের দিকে তাকিয়ে নির্ভীক কণ্ঠে ঘোষণা করল, আমাদের রব তো তিনি, যিনি আসমান ও জমিনের মালিক। আমরা তাঁকে ছাড়া অন্য কাউকে ইলাহ বা উপাস্য হিসেবে ডাকব না। যদি ডাকি তবে তা হবে চরম মিথ্যাচার। রাজা অবাক হয়ে গেলেন। সম্ভ্রান্ত পরিবারের সন্তান হয় রাজা তাদের তাৎক্ষণিক হত্যা না করে কয়েকদিনের সময় দিলেন চিন্তা করার জন্য। যুবকরা বুঝতে পারলেন এটাই পালানোর সুবর্ণ সুযোগ। তারা পরামর্শ করলেন, ঈমান বাঁচাতে হলে এই শিরকের জনপদ থেকে হিজরত করতে হবে। বিলাসিতা আর নরম বিছানা ছেড়ে তারা মহান আল্লাহর জন্য পথে নামার সিদ্ধান্ত নিলেন। সূর্য যখন পশ্চিম দিগন্তে ডুবুডুবু, তখন তারা শহর ছেড়ে পাহাড়ের দিকে রওনা দিলেন। যাত্রাপথে একটি কুকুর তাদের পিছু নিল। বিভিন্ন বর্ণনায় এই কুকুরটির নাম পাওয়া যায় কিতমির। যুবকরা প্রথমে ভয় পেলেন, পাছে কুকুরের আওয়াজে তাদের গোপন অবস্থান ফাঁস হয়ে যায়। তারা কুকুরটিকে তাড়িয়ে দিতে চাইলেন, কিন্তু পরম দয়ালু আল্লাহ সেই অবলা প্রাণীর অন্তরেও এই নেককার যুবকদের প্রতি গভীর ভালোবাসা ঢেলে দিয়েছিলেন। কুকুরটি তাদের সঙ্গী হয়ে গেল। নেককারদের সঙ্গ পেলে যে একটি পশুরও মর্যাদা কতটা বাড়তে পারে এবং তা খোদ কুরআনের বাণীতে অমর হতে পারে, কিতমির তার এক জ্বলন্ত নিদর্শন। তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়লেন। সামনেই ছিল বেনসিলাস বা রাকিম পাহাড়। সেই পাহাড়ের গায়ে একটি গুহা দেখতে পেয়ে তারা আশ্রয়ের জন্য সেটির ভেতরে প্রবেশ করলেন। গুহাটি ছিল শীতল এবং নীরব। সারাদিন তারা পরুক্ত গভীর বিশ্রাম করল। সারাদিনের ক্লান্তি আর মানসিক চাপে তাদের শরীর ভেঙে আসছিল। তারা জানতেন না তাদের ভবিষ্যৎ কি, কিন্তু তারা জানতেন তাদের রব তাদের রক্ষা করবেন। এই অসহায় মুহূর্তে তারা আল্লাহর কাছে হাত তুললেন এবং সেই বিখ্যাত দোয়াটি পাঠ করলেন, রাব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, অর্থাৎ, হে আমাদের পালনকর্তা, আপনি আপনার পক্ষ থেকে আমাদের রহমত দান করুন এবং আমাদের এই কাজটিতে সঠিক পথের দিশা দিন। আল্লাহ তাদের সেই দোয়া কবুল করলেন। আল্লাহ তাদের কানের ওপর ঘুমের এক অলৌকিক পর্দা বিছিয়ে দিলেন। তারা এক প্রশান্তিময় ঘুমে তলিয়ে গেলেন। আর তাদের সঙ্গী কুকুরটি গুহার প্রবেশদ্বারে তার সামনের দুই পা প্রসারিত করে পাহারাদারের ভঙ্গিতে শুয়ে পড়ল এবং সেও গভীর ঘুমে আচ্ছন্ন হল। বাইরে রাত পার হয়ে সকাল হল। ঋতু বদলাল, কিন্তু তাদের ঘুম ভাঙল না। দিন গড়িয়ে সপ্তাহ, আর সপ্তাহ গড়িয়ে বছর পার হতে লাগল। রাজা দাকিয়ানুস তাদের তন্নতন্ন করে খুঁজেও সন্ধান পেলেন না এবং একসময় ইতিহাস থেকে মুছে গেলেন। সাম্রাজ্যের পতন ঘটল, আবার নতুন সাম্রাজ্যের উদয় হল, কিন্তু গুহার ভেতরের সময় যেন থমকে দাঁড়িয়ে রইল।
পবিত্র কুরআনে আল্লাহ কত নিখুঁতভাবে এই কুদরতের বর্ণনা দিয়েছেন। তিনি বলছেন, সূর্য যখন উদিত হতো তখন তার প্রখর তেজ গুহার ডান পাশ দিয়ে সরে যেত, আর যখন অস্ত যেত তখন বাম পাশ দিয়ে অতিক্রম করত। অর্থাৎ সূর্যের সরাসরি রোদ তাদের গায়ে লাগত না, যাতে তাদের শরীর পুড়ে না যায়। আবার গুহাটি পুরোপুরি অন্ধকারও থাকত না, যাতে স্যাঁতস্যাঁতে ভাব তৈরি হয়। আলো বাতাস চলাচলের এক বিজ্ঞানসম্মত ব্যবস্থা আল্লাহ করে রেখেছিলেন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন, আমি তাদের পাশ পরিবর্তন করাতাম। আধুনিক চিকিৎসাবিজ্ঞান আজ বলে যে কোনো মানুষ যদি দীর্ঘ সময় একভাবে শুয়ে থাকে তবে তার শরীরে বেডসোর বা পচন ধরে। আল্লাহ দীর্ঘ ৩০০ বছর ধরে অলৌকিকভাবে তাদের পাশ পরিবর্তন করিয়ে তাদের শরীরকে অক্ষত রাখলেন। চিন্তা করুন দৃশ্যটি। তাদের চুল এবং নখ হয়তো অনেক বড় হয়ে গিয়েছিল। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তুমি যদি তাদের দিকে উঁকি দিতে তবে আতঙ্কে তোমার বুক ভরে যেত এবং তুমি ভয়ে পেছন ফিরে পালাতে। আল্লাহ এমন এক গাম্ভীর্য ও ভীতি তাদের ওপর দিয়ে রেখেছিলেন যাতে কোনো বন্যপ্রাণী বা হিংস্র মানুষ তাদের কাছে ঘেঁষতে সাহস না পায়। এভাবেই একটি নয়, দুটি নয়, টানা ৩০০ বছর পার হয়ে গেল। চন্দ্রবর্ষের হিসাবে যা ছিল ৩০৯ বছর। অবশেষে আল্লাহর হুকুম হল, দীর্ঘ ৩০৯ বছর পর তাদের ঘুম ভাঙল। তারা আড়মোড়া ভেঙে জেগে উঠলেন। তাদের শরীর কিছুটা ভারী লাগছিল, কিন্তু তারা বুঝতে পারলেন না কি বিশাল সময় পার হয়ে গেছে। তাদের কাছে মনে হল তারা বড়জোর একদিন বা দিনের কিছু অংশ ঘুমিয়েছেন। একজন অন্যজনকে জিজ্ঞেস করল, আমরা কতক্ষণ ঘুমিয়েছি? উত্তর এলো, হয়তো একদিন বা তার চেয়েও কম, কারণ তারা সকালে ঘুমিয়েছিলেন আর এখন দেখছেন বিকেলের রোদ। পেটে প্রচণ্ড ক্ষুধা থাকায় তারা তাদের মধ্যে থেকে ইয়ামলিখা বা তামলিখা নামক একজনকে নির্বাচন করলেন শহরে গিয়ে খাবার আনার জন্য। তারা তাকে কিছু রৌপ্য মুদ্রা দিলেন এবং সতর্ক করে দিলেন যেন কেউ তাকে চিনতে না পারে। ইয়ামলিখা তো জানতেন না যে দাকিয়ানুস ৩০০ বছর আগেই ধুলোয় মিশে গেছেন। তিনি যখন শহরে প্রবেশ করলেন তখন তিনি থমকে গেলেন। চারদিকে দৃশ্যপট সম্পূর্ণ অচেনা। বাড়িঘর, রাস্তাঘাট সব বদলে গেছে। সবচেয়ে বিস্ময়কর বিষয় হল, যে শহরে একসময় আল্লাহর নাম নেওয়া নিষিদ্ধ ছিল সেখানে আজ প্রকাশ্যে মানুষ আল্লাহর নাম নিচ্ছে। ইয়ামলিখা ভাবলেন, আমি কি স্বপ্ন দেখছি নাকি পথ ভুল করেছি? তিনি একটি রুটির দোকানে গিয়ে খাবার চাইলেন এবং সেই ৩০০ বছর আগের প্রাচীন মুদ্রাটি দোকানদারের দিকে বাড়িয়ে দিলেন। দোকানদার মুদ্রাটি হাতে নিয়ে চক্ষু চড়ক গাছ করে ফেললেন। মুহূর্তের মধ্যে গুঞ্জন ছড়িয়ে পড়ল যে এই যুবক নিশ্চয়ই কোনো প্রাচীন গুপ্তধন পেয়েছে। ইয়ামলিখা ভয়ে কাঁপতে শুরু করলেন। তিনি ভাবলেন, এরা বুঝি দাকিয়াটানুসের লোক। কিন্তু লোকজন তাকে আশ্বস্ত করল এবং তৎকালীন রাজার কাছে নিয়ে গেল। রাজা ছিলেন একজন ঈমানদার শাসক। ইয়ামলিখার মাধ্যমে সবাই গুহায় থাকা বাকি যুবকদের কথা জানতে পারল। আল্লাহ প্রমাণ করে দিলেন যে তিনি মৃত্যুর পর মানুষকে পুনরায় জীবিত করতে সক্ষম। মিশন সম্পন্ন হল এবং আল্লাহর নিদর্শন প্রতিষ্ঠিত হল। এরপর আল্লাহ তাদের মৃত্যুদান করলে তারা চিরনিদ্রায় শায়িত হলেন। রাজা ও জনগণ তাদের সম্মানে সেই গুহার মুখে একটি উপাসনা কেন্দ্র বা মসজিদ নির্মাণ করার সিদ্ধান্ত নিলেন। প্রিয় দর্শক, আসহাবে কাহাফের এই ঘটনা কেবল কোনো প্রাচীন রূপকথা নয়, এটি কোরআনের এক জীবন্ত মুজেজ্জা। মক্কার কাফেররা এবং ইহুদি পণ্ডিতরা যখন এই নিখুঁত বর্ণনা শুনল তারা স্তব্ধ হয়ে গিয়েছিল। তারা মানতে বাধ্য হয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে এই কাহিনী বলছেন না, বরং এটি মহান আল্লাহর ওহী। কিন্তু আজ প্রায় ১৫০০ বছর পর এই ঘটনা আমাদের কি শিক্ষা দেয়? ১. ঈমানের জন্য সর্বোচ্চ ত্যাগ। আসহাবে কাহাফের যুবকরা ছিল রাজকীয় পরিবারের সদস্য। তাদের হাতে ছিল ক্ষমতা, বিলাসিতা আর প্রাচুর্য। কিন্তু যখন প্রশ্ন এলো ঈমানের, তারা একটি মুহূর্ত দ্বিধা করেননি সেই বিলাসী জীবন ত্যাগ করতে। আজকের যুগে আমরা সামান্য চাকরির ভয়ে, বন্ধুদের ট্রোলের ভয়ে বা সমাজের লজ্জায় আমাদের দিন পালন করতে কুণ্ঠাবোধ করি। আমরা আমাদের দাড়ি, হিজাব বা নামাজকে সমাজের আধুনিকতার সাথে মিলিয়ে ছোট করে ফেলি। অথচ আসহাবে কাহাফ আমাদের শিখিয়ে যায় যে আল্লাহর সন্তুষ্টির কাছে দুনিয়ার সকল বিলাসিতা তুচ্ছ। ২. নেককারদের সাহচর্যের প্রভাব।
সেই কুকুরটির দিকে লক্ষ্য করুন। সে কোনো নবী ছিল না, এমনকি মানুষও ছিল না। সে ছিল স্রেফ একটি কুকুর, কিন্তু সে কেবল একদল নেককার মানুষের সাথে ছিল এবং তাদের গুহার বাইরে পাহারায় ছিল। তার এই সৎসঙ্গ তাকে এতটাই মর্যাদা দিয়েছে যে আল্লাহ কুরআনের একটি পূর্ণ সূরাতে তার উল্লেখ করেছেন এবং জান্নাতেও এই কুকুরটির স্থান হবে বলে অনেক বর্ণনা পাওয়া যায়। ভাবুন, একটি কুকুর যদি নেককারদের সাথে থেকে অমর হতে পারে, তাহলে আমরা যদি ভালো মানুষের সঙ্গ নিই, আলিমদের সাহচর্যে থাকি, তবে আল্লাহ আমাদের মর্যাদা কোথায় নিয়ে যাবেন। ৩. আধুনিক যুগের গুহা ও ফিতনা থেকে পলায়ন। শেষ জামানায় দাজ্জালের ফিতনা যখন আসবে, তখন ঈমান বাঁচানো হবে সবচেয়ে কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহফ পাঠ করবে, তার জন্য 2 জুম্মার মধ্যবর্তী সময়টা আলোয় আলোকিত থাকবে এবং সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। আজকের এই আধুনিক যুগে, যেখানে চারদিকে নাস্তিকতা, অশ্লীলতা আর বস্তুবাদের জয়জয়কার, সেখানে আমরাও একজন আসহাবে কাহাফ হতে পারি। আমাদের গুহা হতে পারে আমাদের জায়নামাজ, আমাদের মসজিদ, কিংবা আল্লাহর ভয়ে নির্জনে ফেলা চোখের পানি। 4. পুনরুত্থানের অকাট্য প্রমাণ। কেয়ামতের দিন আল্লাহ আমাদের কিভাবে জীবিত করবেন তার বাস্তব মহড়া তিনি এই পৃথিবীতেই কয়েকবার দেখিয়েছেন, যার অন্যতম নিদর্শন হল এই গুহাবাসীরা। মানুষ যখন মাটির সাথে মিশে যাবে, তখন অনেকেই সন্দেহ করে যে কিভাবে হাড়গোড় আবার শরীরে রূপান্তরিত হবে। আসহাবে কাহাফের ঘটনা সেই সংশয়বাদীদের মুখে এটি জোরালো চপেটাঘাত। 300 বছর পর ঘুম থেকে উঠে তারা যেমন সতেজ ছিলেন, হাসরের ময়দানেও মুমিন বান্দারা সেভাবেই আল্লাহর সামনে দাঁড়াবে। 5. সময়ের সংকুচিত হওয়া ও আল্লাহর কুদরত। 309 বছরের এই দীর্ঘ সময়ে গুহার বাইরে অনেক কিছু ঘটে গিয়েছিল। বড় বড় রাজবংশের পতন হয়েছে, নতুন নতুন ধর্মতত্ত্বের উদ্ভব হয়েছে, কিন্তু গুহার সেই যুবকদের পোশাক বা শরীরের চামড়া সামান্যতম কুঁচকে যায়নি। এটি কেবল একটি ঘুম ছিল না, বরং এটি ছিল সময়ের এক বিশেষ সংকুচিত অবস্থা। আল্লাহ চাইলে প্রকৃতির সকল নিয়মকে যে তুচ্ছ করতে পারেন, আসহাবে কাহাফ তার এক জ্বলন্ত দলিল। তাদের চোখগুলো হয়তো খোলা ছিল বা আধা বোঝা ছিল, যা দেখে যে কেউ মনে করত তারা জেগে আছে, কিন্তু মূলত তাদের আত্মা ও শরীরের ওপর আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক প্রশান্তি বর্ষিত হচ্ছিল। আজকের এই যান্ত্রিক পৃথিবীতে আমরা যখন ঈমানি দুর্বলতায় ভুগি, তখন আমাদের উচিত এই কাহিনী বারবার পড়া। যখন মনে হবে পুরো সমাজ পাপে ডুবে গেছে, তখন আসহাবে কাহাফের সেই ছোট দলটির কথা মনে করুন। তারা দেখিয়ে গেছেন, হক বা সত্যের পথে থাকা ব্যক্তি যদি সংখ্যায় একজনও হয়, তবে সেই জয়ী। এই মহিমান্বিত কাহিনীর শেষ প্রান্তে এসে আমাদের নিজেদের জীবনের সাথে এর একটি গভীর সংযোগ খুঁজে পাওয়া প্রয়োজন। আসহাবে কাহাফের এই ঘটনা কেবল 300 বছরের একটি ঘুমের গল্প নয়, বরং এটি সময়ের ঊর্ধ্বে গিয়ে মানুষের অন্তরের বিশ্বাসের এক চূড়ান্ত পরীক্ষা। আজ আধুনিক যুগে দাঁড়িয়ে আমরা যখন আয়নায় নিজেদের দেখি, তখন আমাদের ভাবা উচিত, আমাদের চারপাশেও কি এটি অদৃশ্য দাকিয়ানুসের রাজত্ব চলছে না? আজ হয়তো কোনো রাজা আমাদের তলোয়ার নিয়ে তাড়া করছে না, কিন্তু চারপাশের অশ্লীলতা, নাস্তিকতা আর বস্তুবাদের মোহ আমাদের ঈমানকে ঠিক সেভাবেই বন্দী করতে চাইছে, যেভাবে দাকিয়ানুস সেই যুবকদের চেয়েছিল। সেই যুবকদের কাছে বিকল্প ছিল, তারা রাজপ্রাসাদে থেকে আরাম আয়েশে জীবন কাটাতে পারতেন, কিন্তু তারা বেছে নিয়েছিলেন একটি অন্ধকার ও শীতল গুহা। কেন? কারণ তারা জানতেন, মরে যাওয়া দেহের চেয়ে মরে যাওয়া বিবেক অনেক বেশি ভয়ঙ্কর। আজ আমরা সামান্য ক্যারিয়ারের লোভে, বন্ধুদের আড্ডায়, উপহাসের ভয়ে বা সামাজিক স্ট্যাটাস হারানোর শঙ্কায় আমাদের ইবাদত আর নৈতিকতাকে বিসর্জন দিই। অথচ আসহাবে কাহাফের যুবকরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছেন যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করলে আল্লাহ সেই ত্যাগের মর্যাদা কিয়ামত পর্যন্ত অক্ষুণ্ণ রাখেন। তাই আসুন, দুনিয়ার এই ক্ষণস্থায়ী চাকচিক্যের মোহে না পড়ে আসহাবে কাহাফের সেই যুবকদের মতো ঈমানের সুদৃঢ় পাহাড়ে নিজেদের প্রতিষ্ঠিত করি। কারণ সময় একদিন থমকে যাবে, পৃথিবী বদলে যাবে, কিন্তু আল্লাহর জন্য করা ত্যাগ আর ভালোবাসা কোনো দিন পুরনো হবে না। যদি ভিডিওটি আপনার হৃদয়ের সামান্যতম নাড়া দিয়ে থাকে, তাহলে লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন।